হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, সকাল সকাল অনেক কাপড় চোপড় কাচা হয়েছে, সেগুলো রাস্তার সাইডে বাঁশের উপরে মেলে দেওয়া হয়েছে। আর আজকে একটু রান্না করতে দেরি হয়েছে, তারও কারণ আছে। তো একজন আমাদের বাড়িতে এসেছিল নেমন্ত্রণ করতে। তো তার হলো গুরুদশা, সেই অবস্থায় কি আমরা মাছ মাংস রান্না করব? ওই জন্য মাছ মাংসটা আমি রান্না করতে পারিনি। এবার তারও তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, ওই জন্য রান্নাটা লেট হয়ে গেছে। যে আগে তো এইদিকে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে মেনুতে আছে বিলের মাছ আর হলো চিকেন। তো চিকেনটা হচ্ছে আমার শাশুড়ি মার আবদারে, তো উনি বললো আজকে চিকেন খাবে। তার জন্য আমার বরমশাই অল্প একটু চিকেন এনে দিয়েছে, কেননা এই সাইডে মাছ আছে অনেকটাই। তো সেই জন্য বেশি চিকেন আনা হয়নি, অল্প এনেছে। আর এই যে দেখুন, সব মেলে দেওয়া হয়েছে। প্রত্যেক দিনই বৃষ্টির সাথে যুদ্ধ করে যতটা শুকানো যায় তো ততটাই শুকানো হচ্ছে জামা কাপড়, কি আর করব। তো এই সাইডে আমার শাশুড়ি মা আমাকে একটু হেল্প করছে। তো ওখানে উনি পাটা নোড়া নিয়ে বসে পড়েছে, এখন উনি জিরা বাটছে। তো দুটো তরকারি হবে, তো সেই অনুযায়ী উনি জিরা বাটছে। আমি একটু কম মশলা দিতে বলেছি। কম মশলা দিলে কি হবে, পেটটা ঠিক থাকবে, নচেৎ পেট গরম হয়ে যাবে। তো এখন আমি প্রথমে মাছের ঝোলটা করব। তো ম্যাক্সিমাম দিনই আমি ওল আর কচু আলু এইসব দিয়েই মাছের ঝোল করি, সেই রকম আজকেও সেই রকমই করছি। তো দেখুন, আজকে একটু বড় বড় মাছ পড়েছে বিলে। এই হচ্ছে কই মাছ ছিল, যেটা উপরে দেখতে পেলেন। আর এখানে সব মশলাটা মানে বাটা কমপ্লিট, কাঁচা লঙ্কা জিরা আদা সব বাটা কমপ্লিট। আর এই সাইডে আমার শাশুড়ি মা একটা ভুল কাজ করেছে, সেটা হচ্ছে উনি অনেকটা আলু ছোট ছোট করে কেটেছে, কেননা মাছের জন্যই উনি কেটে ফেলেছে। এবার অতটা আলু তো আর মাছে দেবো না, সেই জন্য মাংসতে ওই ছোট ছোট আলুটাই আজকে দিয়ে দেবো। তো মাছের ঝোলটা কমপ্লিট। তো এখন আমি নামিয়ে কড়াইটা সামান্য একটু ধুয়ে নিলাম, খুব বেশি ধুলাম না, কারণ অতটা নোংরা হয়নি। ধোয়ার পরে কড়াইয়ে আমি চিকেন রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। তো প্রথমে ওই ছোট ছোট টুকরো আলুগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নেব। তার জন্য তেলের ভেতরে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ওইটাকে মানে মিডিয়াম ফ্রাই করব। আর বাদবাকিটা চিকেনের মধ্যে দিলেই হয়ে যাবে। তো এই সাইডে আমার শাশুড়ি মা পেঁয়াজ কাটছে। তো আলুগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। আর উনানের অবস্থা সত্যিই খুব খারাপ, একটু বৃষ্টিটা না কমলে ঠিক করা যাবে না। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এই সাইডে সব মশলা আছে, এখানে আদা রসুন, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা বাটা, মানে যা যা মশলাগুলো আমার শাশুড়ি মা রেডি করেছে সবটাই আমি এখন ওই মানে পেঁয়াজটাকে হাফ ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে এখন কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি উনান তো ঠিক করতে পারি, কিন্তু বৃষ্টিটা না কমলে কিভাবে ঠিক করব বলুন? ওই জন্য আর উনান ঠিক করা হচ্ছে না। আর মেন কথা কি বলুন তো, আমি না গ্যাসেই বেশি রান্না করি, ওই জন্য উনানটার হালতটা এইরকম হয়ে গেছে। কি আর করব। তো আগে আমাদের যে রান্নাঘরটা ছিল সেখানে গরু থাকে, এখন তো গরুর ঘরটা তো এখনো করা হয়নি, যার জন্য আমরা এখানেই রান্না করি। এই উনানটা নিরামিষা উনান ছিল, এখানে আমরা নিরামিষে রান্নাটা করতাম। তো বকবক না করে বলি কি কি দিলাম। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে আজকে বরমশাইয়ের আবদারে এই ভাঙা উনানে আমি রান্না করতে আসলাম। যেহেতু বরমশাই অনেক দিন পরে বলছে, দেখো একটু মানে আমার উনানের রান্নার মানে চিকেন খেতে ইচ্ছা করছে, উনানে রান্না করলে টেস্ট হয়, তুমি একটু উনানে রান্না করো। যার জন্য আমি উনানে রান্না করতে চলে আসলাম। কি করব, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি পরিমাণে তেল উঠেছে, মানে বলার মতো না। আমি এত তেল দিইনি, আর চর্বি থেকে তেল উঠেছে, এইদিকে দেখাও একটু। আর এই যে বাটিতে মানে চর্বি রয়েছে, তাতেও তেল ছেড়েছে। মানে এই প্রথমবার আমার মানে চিকেন রান্না করতে গিয়ে এত তেল আমি পেলাম চিকেনের ভেতর থেকে। এর আগেও রান্না করেছি বহুবার, তো বাইরে থেকে আমাকে এমনি তেল অ্যাড করতে হয়েছে, কিন্তু এইবার প্রথম অল্প তেলে রান্না করলাম আর এত তেল, কত তেল দেখুন, মনে হচ্ছে তেলেরই রান্না। এটা তেল দিয়ে রান্না করছি, জল দেওয়া লাগবে না। তবে একটু জল দিতে হবে, ঝোল করতে হবে, নাহলে তো আর হবে না। সামান্য একটু জল দিয়ে দিই, আর একটু মশলা দিয়ে নামিয়ে দেবো। তরকারি হয়ে এসেছে, ভাত ওই সাইড হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে, ব্যাস। আর ছোট ছোট করে আলু দেওয়া রয়েছে, আমার শাশুড়ি মা তো বুঝতে পারি না, ওই জন্য আলু অনেকটা কেটে ফেলেছে, ভেবেছে মাছের তরকারি হবে। তখন উনি বললো মাংস খাবো, তার জন্য মাংস আনা হয়েছে, দিয়ে মাংসটা রান্না হচ্ছে।
আমার এত তেল দেখলে ভালো লাগে না। আর চর্বিটা শেষের দিকে দেবো, তরকারিটা ফুটে উঠুক আগে। কৌটো নিয়ে এসেছে আমার শাশুড়ি মা, ধইনার গুঁড়োর প্যাকেটটা দিয়ে দিলাম। মেঘ হয়েছে, অনেক দিন বাদ দিয়ে আমি উনানে রান্না করতে এসেছি বরমশাইয়ের আবদারে। তো আমার কোনো লজ্জা লাগে না। অনেকে হয়তো বলবেন বাবারে এইরকম উনানে রান্না করছে, কত নোংরা ভেঙে গেছে। তো কি করব বলুন, বৃষ্টিতে তো এইরকম হয়ে গেছে, কিছুই তো করার নেই। আর লেপলেও মানে কোনো কাজ হবে না এখন। এই যে ফুটে উঠেছে তরকারিটা। হ্যাঁ, আমার বরমশাই বললো একটু আমাকে দেখিও। না না, ও কী করছে একটু দেখিয়ে দিই। চলুন দেখা যাক কি করছে। চলুন বরমশাই কি করছে দেখা যাক। হালকা আছে। এই যে বাড়িতে প্রচুর ঘাস হয়েছে, তো সেই ঘাসগুলো এখন পরিষ্কার করা হচ্ছে। এত বৃষ্টি যার জন্য পরিষ্কার করা হয় না। এদিকে তাকাও, এই যে মশাই ব্যস্ত। দেখো, বাড়ির থাকলে সব করতে হবে, থাকবা? করতে তো হবে, কাজ না করে যাবে কোথায়? বাড়ি পরিষ্কার করবে কে? শ্বশুর শাশুড়ি সবাই সবার মতো ব্যস্ত থাকে, ওরা পারে না এত কাজ করতে। আর এবছরে সাপের খুব উপদ্রব হয়েছে, এত সাপ কি বলবো। এদিকে আবার জালটা বন্ধ হয়ে এসেছে, না থাকলে যা হয় আর কি। তরকারিটা হয়ে এসেছে, লাস্টে আমি ওই চর্বিটাও দিয়েছি আর কয় কোয়া মতো রসুন দিয়েছি, ওটা আমি খাবো। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, আর ভালো লাগছে না রান্না করতে না করতে। এই যে অবস্থা দেখুন, কি জোর বৃষ্টি আসলো। আমি থালা বাসন মেজে মানে তরকারি ভাত সব ঘরে এনেছি, এনে রেখেছি, হাঁপিয়ে গেছি, মানে এত দৌড় পাড়তে হয়েছে। ঠিক আছে, এই যে তরকারি রান্না কমপ্লিট, সব ঘরে নিয়ে এসেছি। আর ওখানে ভাত আজকে সবই উনানে করলাম। আর এখানে আছে মাছের তরকারি। আর একটু ভালো লাগছে না, প্রত্যেক দিন বৃষ্টি, আর ভালো লাগে বলুন তো? আর এই যে দেখুন অবস্থাটা দেখুন, শুধু বৃষ্টি হলে হয়, তার সাথে ঝোড়ো হাওয়াও থাকে। আর আমাদের তো গ্রাম এলাকায় বাড়ি, আমাদের তো ভীষণ কষ্ট, উঠানে স্লিপ কাটে, পড়তে হয়, অনেক সমস্যা। যাকে আমি আর ভিডিওটা বড় করবো না, এই পর্যন্ত রাখবো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে একটু ফলো করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।